ফের বিরাট বড় চমক মোদি মমতার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর এবার ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। একই সাথে এইদিকে আবার বাংলার বাড়ি আবাস যোজনার ঘরের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যারা এখনো ঘরের টাকা পায়নি বা লিস্টে যাদের নাম ওঠেনি তাদের নিয়েও বেরিয়ে এসেছে বিরাট বড় সুখবর। সঙ্গে সঙ্গে রয়েছে রাজ্যের 11 থেকে 18 বছর বয়সী সমস্ত মেয়েদের জন্য একদম বিনামূল্যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা। সাথে সাথে অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও এবার গোটা রাজ্যবাসীর জন্য দেওয়া হলো দারুণ চমক। এবার পাড়ার ছোটখাটো মুদির দোকানগুলোতেও মিলবে ওষুধ। নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ সামগ্রী এবার মুদি দোকান থেকে নিতে পারবেন সাধারণ মানুষ। এমনই বিরাট বড় উদ্যোগ মোদী সরকারের। সাথে সাথে এইদিকে আবার আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড নিয়ে এই যুদ্ধের আবহে নতুন নির্দেশিকা জারি সরকারের। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমানো এই মুহূর্তে অত্যন্ত দরকার বলে মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে 10,000 টাকা পেতে যান মাধ্যমিক পাস শিক্ষার্থীরা, জানুন কিভাবে আবেদন করবেন। তো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরুণদের জন্য ঘোষণা করেছেন তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাস শিক্ষার্থীরা 10,000 টাকা আর্থিক সহায়তা পাবেন, যা তারা মোবাইল বা গ্যাজেট কেনার জন্য ব্যবহার করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে এবং বিদ্যালয়ের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। তবে প্রকল্পের সুবিধা পেতে শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। আবেদনকারীদের কিছু প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, ব্যাংকের পাসবুক এবং একাদশ শ্রেণীর ভর্তির রিসিপ্ট জমা দিতে হবে। আবেদনকারীদের স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে এইসব নথি জমা দিতে হবে এবং তারপর প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কবে থেকে মিলবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা জানিয়ে দিল রাজ্য সরকার। তো বাংলার প্রান্তিক মানুষের জন্য রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে আসছে বড় সুখবর। মে মাসের মধ্যেই 12 লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তির টাকা। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পে প্রথম ধাপে 8 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া শুরু হচ্ছে, কারণ তাদের বাড়ির লিন্টল পর্যন্ত নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রকল্পের বাকি 4 লক্ষ উপভোক্তার কাজ যাতে দ্রুত শেষ হয় তার জন্য পঞ্চায়েত দপ্তর নিয়মিত পর্যবেক্ষণ করছে। প্রশাসনের আশা মে মাসের মধ্যেই সকল উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তির অর্থ। কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা বন্ধ হবার পরই রাজ্য সরকার নিজস্ব অর্থে এই প্রকল্প শুরু করে। প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে 1,20,000 টাকা করে। প্রথম কিস্তি হিসেবে গত ডিসেম্বরে 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল 60,000 টাকা করে। নিয়ম অনুযায়ী বাড়ির লিন্টল পর্যন্ত নির্মাণ শেষ হলেই মিলবে দ্বিতীয় কিস্তি। তবে এখনো প্রায় 20,000 উপভোক্তা কাজ শুরুই করতে পারেননি। বাকিদের কেউ কেউ কাজ শুরু করলেও এখনো লিন্টল পর্যন্ত পৌঁছতে পারেননি। এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাবে 12 লক্ষ উপভোক্তার কাছে। আমাদের তরফে নজরদারি আরও জোরদার করা হয়েছে। অর্থ দপ্তর সূত্রের খবর, একই ধাপে 8 লক্ষ উপভোক্তাকে টাকা দিতে প্রায় 4,800 কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যেই এই বিষয়ে নবান্নের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। এছাড়া মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত 300টি পরিবারকেও এই প্রকল্পের আওতায় বাড়ি করে দেবে রাজ্য। খুব শীঘ্রই তাদের প্রথম কিস্তির জন্য অনুমোদন দেবে অর্থ দপ্তর। রাজ্য সরকারের এই পদক্ষেপ বাংলার গরিব মানুষের কাছে বড় আশার আলো। একই সাথে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এবার মুদি দোকানেই মিলবে ওষুধপত্র, জানুন এই ব্যাপারে কি বলছে সরকার। তো আর ওষুধের দোকানে যেতে হবে না, পাড়ার মুদি দোকানেই মিলবে নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধ। মিন্টের রিপোর্ট অনুযায়ী এমনই নিয়ম আসতে চলেছে। কাপ সিরাপ থেকে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ব্যথা কমানোর কিছু ওষুধ এবার সাধারণ মুদি দোকানেও মিলবে। মিন্টের প্রতিবেদন অনুযায়ী নন প্রেসক্রিপশন মেডিসিন আরও সহজলভ্য করতে ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ড এপ্রিলে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও এই সংক্রান্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। প্রান্তিক এলাকায় সহজে যাতে এই ধরনের ওষুধ পৌঁছে যায় সেই দিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতে একাধিক ওষুধ রয়েছে যেগুলি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়। কিছু ধরনের পেন কিলার, কাপ সিরাপ, অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিফাঙ্গাল ওষুধের মধ্যে পড়ে। ওষুধের পরিভাষায় একে ওভার দি কাউন্টার বা ওটিসি প্রোডাক্টও বলা হয়। ওই রিপোর্ট অনুযায়ী এই ধরনের ওষুধগুলি এবার থেকে সাধারণ মুদি দোকানেও রাখা যাবে। সেই দোকানগুলিতে ফার্মাসিস্ট রাখতে হবে না, কিন্তু একটি নির্দিষ্ট লাইসেন্স রাখতে হবে। সাধারণত
ওষুধের দোকানের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ফার্মাসিস্ট রাখতে হয়। সূত্রের খবর, ওটিসি ওষুধের তালিকায় কি আসবে তা নিয়ে এখনো পর্যালোচনা হচ্ছে। ওটিসি ওষুধের সংজ্ঞা এবং শর্তে কোনো বদল আসবে কিনা তা নিয়েও কথা হচ্ছে। সব দিক বিবেচনা করে কোনো ওটিসি ওষুধ সংক্রান্ত নির্দিষ্ট গাইডলাইন আনার পরেই এই পদক্ষেপে সরকারের তরফে সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সবলা প্রকল্প 2025 এর মাধ্যমে কি সুবিধা পাওয়া যাবে জেনে নিন বিস্তারিত। তো সবলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, যার মাধ্যমে কিশোরী বা তরুণীদের আর্থসামাজিক এবং শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করা হয়। 2025 সালে এই প্রকল্পে আরও কিছু নতুন সুবিধা এবং সুযোগ যোগ করা হয়েছে, যাতে রাজ্যের মেয়েরা আত্মনির্ভর হয়ে উঠতে পারে। মহিলাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে আরও কি সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। এই প্রকল্পের আওতায় 11 থেকে 18 বছর বয়সী মেয়েদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় ক্যালোরি, প্রোটিনযুক্ত খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়। এতে কিশোরীদের অপুষ্টি এবং রক্তাল্পতা কমানোই মূল লক্ষ্য। সবলা প্রকল্পের অধীনে কিশোরীদের স্কুলে যাওয়া নিশ্চিত করতে বিভিন্নভাবে সহায়তা দেওয়া হয়। দরিদ্র পরিবারের মেয়েদের জন্য স্কুল ফি মাপ, প্রয়োজনীয় বই খাতা, ইউনিফর্ম দেওয়া, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা। এর ফলে মেয়েরা বিদ্যালয় থেকে ঝরে পড়া বন্ধ করে উচ্চশিক্ষার দিকে এগোতে পারছে। অন্যতম মুখ্য দিক হল দক্ষতা উন্নয়ন, সেলাই, পাটজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, বিউটি পার্লার ট্রেনিং, প্রশিক্ষণ শেষে প্র্যাকটিক্যাল প্রজেক্ট, সার্টিফিকেট, স্থানীয় বাজারে কর্মসংস্থানের সুযোগ। 2025 সালে এই প্রকল্পে নতুনভাবে ক্ষুদ্র ঋণের সুবিধা চালু হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের জন্য সাবসিডি সহ ঋণ, স্বনির্ভর গোষ্ঠী গঠনে উৎসাহ, অনুদান, স্থানীয় স্তরে ক্ষুদ্র উদ্যোগ শুরু করার সহযোগিতা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় মেয়েদের মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত কাউন্সিলরের মাধ্যমে পরামর্শ, হেল্পলাইন, সাইকোলজিক্যাল সাপোর্ট, বাল্যবিবাহ এবং যৌন নির্যাতন সম্পর্কে সচেতনতা। সবলা প্রকল্পের একটি বড় উদ্দেশ্য হল বাল্যবিবাহ রোধ করা। একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আধার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড নিয়ে নতুন নির্দেশ সরকারের, না মানলে জরিমানা। তো সম্প্রতি কেন্দ্রীয় সরকার আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সংযুক্তি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। দেশের সব নাগরিককে এই নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। যারা আগে থেকেই লিঙ্ক করেছেন তাদেরও কিছু তথ্য যাচাই করতে হবে। মূলত কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকে এই সকল নথিপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দিল্লি সরকারের তরফে এমন করা নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অবৈধ নাগরিকদের ধরার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও কিছু দরকারি নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আধার এখন বাধ্যতামূলক অনেক সরকারি পরিষেবায়। আধার ছাড়া এখন অনেক সরকারি প্রকল্প সুবিধা পাওয়া যাচ্ছে না। রেশন, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর সবকিছুর সাথে আধার লিঙ্ক করা আবশ্যক। বিশেষ করে পিএম কিষাণ সম্মান নিধি, রেশন সাবসিডি, আয়কর রিটার্ন ফাইল করা, ব্যাংকের লেনদেন। সরকার জানিয়েছে রেশন যদি আধারের সঙ্গে সংযুক্ত না থাকে তাহলে সেই কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে খাদ্যশস্যের সাবসিডি বন্ধ হয়ে যাবে। নিকটস্থ রেশন দোকানে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন, অথবা নিজের মোবাইল থেকে রেশন কার্ড, আধার কার্ড লিঙ্ক পোর্টালে গিয়ে চেক করবেন। আয়কর দপ্তরের নির্দেশ অনুসারে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করা থাকলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। জরিমানা দিতে হতে পারে 10,000 টাকা পর্যন্ত। কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে এখনো কিছু বড় সিদ্ধান্ত জানানো হয়নি সরকারের তরফে। একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পথ দুর্ঘটনায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা। আদালতের তোপে প্রকল্প চালু কেন্দ্রের। তো সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে অবশেষে পথ দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাশলেস সুবিধা চালু করল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনার কবলে পড়লে আহত ব্যক্তি 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা নিতে পারবেন। সরকারের আশা এই প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার অনেক কমে যাবে দেশে। কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে দুর্ঘটনার শিকার হওয়া কোনো ব্যক্তি এখন থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত নির্ধারিত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা করানোর সুযোগ পাবেন। দুর্ঘটনার প্রথম 7 দিনের মধ্যে আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে তবেই মিলবে এই সুবিধা। ন্যাশনাল হেলথ অথরিটি, পুলিশ, হাসপাতাল, রাজ্য স্বাস্থ্য বিভাগ মিলিতভাবে গোটা বিষয়টি দেখবে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই প্রকল্প বাস্তবায়িত করতে থাকবে নোডাল এজেন্সি। যদি আহত ব্যক্তি এমন কোনো হাসপাতালে ভর্তি হন যা কেন্দ্রের তালিকাভুক্ত নয়, সেক্ষেত্রে ক্যাশলেস সুবিধা পাওয়া বেশ কিছু শর্ত রাখা হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি জানা যাচ্ছে অনলাইনের মাধ্যমে পথ দুর্ঘটনায় আহতরা চিকিৎসার সুবিধা নিতে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে পরিবহন দপ্তরের পোর্টালে দুর্ঘটনার যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে আহতকে। এরপর তা খতিয়ে দেখে চিকিৎসা সংক্রান্ত সুবিধা দেওয়া হবে আহতকে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর, নিয়ম রাজ্যবাসীর জন্য। একদিকে মেয়েদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী, অপরদিকে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাসের মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছেন। একই সাথে এই যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড নিয়ে গোটা দেশবাসীর জন্য একের পর এক নির্দেশিকা জারি করা হয়েছে। সাথে সাথে এবার থেকে মুদির দোকানগুলিতে নিত্য প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিক্রি করার উদ্যোগ নিচ্ছে মোদী সরকার।
একই সাথে পথ দুর্ঘটনায় একদম বিনামূল্যে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে মোদী সরকার গোটা দেশবাসীর জন্য। মাধ্যমিক পাস সকল ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকেও 10,000 টাকা করে তরুণের স্বপ্ন প্রকল্পে প্রদান করার মতো একের পর এক সুখবর। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে একটার পর একটা সুখবর, নিয়ম বদল আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের তরফ থেকে দেশের আর কোন কোন ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।